হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে 2.5 শতক জায়গার ভিতরে একতলা একটি বাড়ির ডিজাইন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই বাড়িতে টোটালি 3টি বেডরুম রয়েছে, ড্রয়িং ডাইনিং আলাদাভাবে রাখা হয়েছে, 2টি টয়লেট রয়েছে, কিচেন রয়েছে, সামনে সুন্দর একটি বারান্দা রয়েছে এবং এই বাড়িতে প্রবেশ করার জন্য 2টি গেট রাখা হয়েছে। এটি হচ্ছে মেইন গেট। এই গেট দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করতে পারবে এবং বের হতে পারবেন। এবং এদিকে আরো একটি গেট রাখা হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে আপনার এক্সট্রা আরো একটি গেট রাখা হয়েছে যাতে বাড়িতে আপনি সরাসরি এখানে বাইক নিয়ে উঠতে পারেন বা এখানে রাখতে পারেন। অর্থাৎ এদিকে বের হওয়া এবং ঢোকার জন্য আপনি এই গেটটা ব্যবহার করতে পারবেন। তো 2টি গেট ব্যবহার করা হয়েছে যাতে আপনি বাড়িটা ভালোভাবে ব্যবহার করতে পারেন, এই চিন্তা করে এই বাড়িটা করা হয়েছে এভাবে। তো এবারে এখানে যে পোর্টস রাখা হয়েছে, পোর্টসের দেখুন সামনে 2টি কলাম রাখা হয়েছে এই ডিজাইনে, দুই পাশে 2টি কলাম ব্যবহার করা হয়েছে ডিজাইনের এবং এখানে 4 ধাপের একটি সিঁড়ি ব্যবহার করা হয়েছে। সিঁড়ি দিয়ে উপরে উঠে এই গেট দিয়ে ভিতরে ঢুকলে প্রথমে আমরা বারান্দা পাবো, বারান্দা থেকে অন্যান্য রুমে প্রবেশ করা যাবে। তো এখানে যে মেইন গেট রয়েছে, এই গেটের পাশে এখানে ড্রয়িং রুম রাখা হয়েছে যাতে সহজেই এখানে গেস্ট এসে এই ড্রয়িং রুমে বসতে পারে, যার কারণে কাছাকাছি রাখা হয়েছে। তো বাহিরের ডিজাইনটা এরকম করা হয়েছে, বাহিরে এখানে বারান্দার অংশটুকু ছাদটাকে একটু ডাউন করা হয়েছে মেইন ছাদ থেকে। তো মেইন ছাদটা দেখুন একটু উপরে রাখা হয়েছে। তো আপনি চাইলে এখানে এই ছাদ থেকে এখানে একটি স্টেয়ার ব্যবহার করে এই ছাদে উঠতে পারবেন, এভাবেও আপনি করতে পারবেন। তো এখানে পানি ট্যাঙ্কটাকে বসানো হয়েছে, এখানে কিচেন রয়েছে, কিচেনের অংশটাও এখানে ডাউন করা হয়েছে ছাদটাকে। এবং এখানে যে বারান্দার নিচে ওয়াল রয়েছে, হাফ ওয়াল, এখানে আপনার ডিজাইনটা এরকম করা হয়েছে, আপনি চাইলে এই ডিজাইনে করতে পারেন। নিচে 2.5 ফিট পর্যন্ত এই ওয়ালটা উঠানো হবে, এটা হচ্ছে ব্রিকের ওয়াল। এবং উপরে গিয়ে এখানে 7 ফিট হাইটে এখানে একটি ছাদ দেখানো হয়েছে। এই ছাদের আপনার ছাদ থেকে এখানে আপনার কি প্যারাপেট ওয়াল হবে, এদিকে ঘিরে প্যারাপেট ওয়ালটার ডিজাইন এরকম হবে এবং মেন ছাদের চারদিকেও এখানে প্যারাপেট ওয়াল রাখা হয়েছে। তো এভাবেই করতে পারেন। আপনি যদি চান যে আপনি এই ছাদ এবং এই ছাদ বারান্দার ছাদ টোটালি এক লেভেলে করতে পারেন, সেটাও করতে পারেন, অথবা চাইলে আপনি এটুকু টিন দিয়ে করতে পারবেন। যদি আপনার বাজেট একটু কম থাকে আপনি চাইলে টিন ব্যবহার করেও আপনি মেইন চালটা করতে পারেন। তো এবারের সামনের কালার কম্বিনেশন এবং লুকিংটা এরকম হবে। তো আপনি কমেন্টস করে জানিয়ে দিতে পারেন যে কালার কম্বিনেশন কেমন হয়েছে বা আপনি কিভাবে চাচ্ছেন সেটাও আপনি কমেন্টস করে জানিয়ে দিতে পারেন। তো এখানে সুন্দর একটি বাগান করার জায়গা রাখা হয়েছে, আপনি চাইলে এখানে গাছপালা লাগিয়ে সুন্দর করে সাজাতে পারেন। তো এবারে অন্যান্য পাশের ডিজাইন যদি আমরা দেখি, এটা হচ্ছে দেখুন বাম পাশের ডিজাইনটা এরকম হবে। বাম পাশে এগুলো হচ্ছে বেডরুমের জানালা, এটা হচ্ছে কিচেনের জানালা এবং এটা হচ্ছে পিছনের অংশের ডিজাইন। পিছনে এগুলো হচ্ছে বেডরুমের জন্য জানালা রাখা হয়েছে 5 ফিট বাই 4.5 ফিট এবং এটা হচ্ছে টয়লেটের জন্য হাই উইন্ডো 2 ফিট বাই 2 ফিট এবং এটা হচ্ছে ডান পাশের ডিজাইন, ডান পাশে এটা হচ্ছে বেডরুমের জানালা। তো এই হচ্ছে বাড়িটার বাইরের অর্থাৎ এক্সটেরিয়র 3D ভিউ। এ পর্যায়ে আমরা এই বাড়িটার ছাদ সরিয়ে দিয়ে আমরা ভিতরের ইন্টেরিয়র রুম লেয়ার দেখব, যে ভিতরের রুমগুলো কিভাবে করা হয়েছে এবং কোন রুম কোথায় রাখা হয়েছে সেটা আমরা দেখব। পরবর্তী ধাপে আমরা এই বাড়িটার 2D ফ্লোর প্ল্যান দেখব বিস্তারিত মাপজোক সহ এবং শেষ সময়ে আমরা দেখব এই বাড়িটার খরচ সম্পর্কে বিস্তারিত ধারণা নেব, যে কত টাকা খরচ হবে একতলা এভাবে ছাদ দিয়ে করতে গেলে। তো ভিউয়ার চলুন আমরা এই বাড়িটার ভিতরের রুম লেআউটটা দেখে নিই। প্রিয় ভিউয়ার্স, এটি হচ্ছে এবারের ইন্টেরিয়র অর্থাৎ ভিতরের রুম লেআউট। মেইন গেট দিয়ে ঢোকার পরে এখানে আমরা এই কাছাকাছি যে ডোরটা রেখেছি এটা হচ্ছে ড্রয়িং রুমের জন্য, অর্থাৎ এই কর্নারে রাখা হয়েছে ড্রয়িং রুম। এই রুমে আপনি সোফা বসিয়ে এখানে টিভি ইউনিট বসিয়ে এটাকে সুন্দর করে সাজিয়ে নিতে পারেন, অর্থাৎ গেস্ট এসে এখানে বসতে পারবে। এবং এখানে রয়েছে একটি বেডরুম, এই বেডরুমে একটি জানালা রাখা হয়েছে, আপনি চাইলে বারান্দার দিকে এখানে আরও একটি জানালা করতে পারেন। এবং এখানে রাখা হয়েছে কমন টয়লেট, এটা হচ্ছে বাড়ির জন্য কমন টয়লেটের জন্য এই টয়লেটটা রাখা হয়েছে। এবং এই কর্নারে রয়েছে মাস্টার বেডরুম, দেখুন মাস্টার বেডরুমে 2টি জানালা রয়েছে, সেই সাথে এই বেডরুমের সাথে অ্যাটাচড একটি টয়লেট রয়েছে। এবং এখানে রয়েছে আরও একটি বেডরুম, এই বেডরুমে রয়েছে একটি জানালা এবং এই বেডরুমের সাথে আপনি চাইলে বারান্দার দিকে আরও একটি জানালা ব্যবহার করতে পারেন। তো টোটালি 3টি বেডরুম রয়েছে, দেখুন এখানে একটি, এখানে একটি এবং এখানে রয়েছে একটি। 3টি বেডরুম, একটি ড্রয়িং রুম এবং এইখানে রয়েছে ডাইনিং স্পেস, এটা হচ্ছে ডাইনিং স্পেস। এবং এই কর্নারে রয়েছে রান্নাঘর অর্থাৎ কিচেনের জন্য এই রুমটাকে রাখা হয়েছে। এবং এই কিচেনের 2টি জানালা রাখা হয়েছে, আপনি চাইলে যে কোনো একটি জানালা ব্যবহার করতে পারেন। তো আপনি ডাইনিংয়ের জন্য এই স্পেসটুকু ব্যবহার করবেন অবশ্যই। এই কিচেন থেকে আপনার এই ডাইনিংয়ের লোকেশন হবে এটি। তো এই হচ্ছে বাড়িটির ইন্টেরিয়র অর্থাৎ ভিতরের রুম লেআউট। তো প্রিয় ভিউয়ার্স, আপনার যদি এ ধরনের সুন্দর সুন্দর বাড়ি করার ডিজাইন করার প্রয়োজন থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনে দেখানো নম্বরে সরাসরি ফোন করে অথবা হোয়াটসঅ্যাপ ইমেল রয়েছে, আপনি চাইলে সেখানে নক দিয়ে আপনি আমাদের সাথে বাড়ির ডিজাইনের ব্যাপারে কথা বলতে পারেন।
আপনার জায়গার মাপজোক ডিটেলস আমাদেরকে পাঠাবেন এবং সেই সাথে আমাদের যে আপনার রিকোয়ারমেন্টস রয়েছে সেগুলো আপনি লিখে পাঠাবেন অথবা ভয়েসের মাধ্যমে দিলে আমরা সেটার অ্যান্সার দেব এবং সেটার উপর ডিপেন্ড করে আমরা ডিজাইন রেডি করব। তো ভিউয়ার্স চলুন এবারে 2D ফ্লোর প্ল্যানটা দেখে নেই এবং এটার ডিটেলস মাপজোক বাড়িটা কতটুকু জায়গার ভিতরে তৈরি করা হয়েছে এবং কত স্কোয়ার ফিট সেই বিষয়টা আমরা দেখে নেব। এটি হচ্ছে এবারে 2D ফ্লোর প্ল্যান। এবারটার ফ্লোর এরিয়া হচ্ছে 1160 স্কোয়ার ফিট, প্রায় 2.5 শতক জায়গা রয়েছে এবং এবারটা লম্বায় হচ্ছে 45 ফিট 6 ইঞ্চি এবং পাশে এদিকে রয়েছে 33 ফিট 8 ইঞ্চি। এই পরিমাণ জায়গা লাগবে বাড়িটি করার জন্য এবং এখানে যে বারান্দা রয়েছে বারান্দাটা রয়েছে 5 ফিট 6 ইঞ্চি ওয়াইডের একটি বারান্দা রয়েছে, সামনে এল আকৃতির একটি বারান্দা রয়েছে এবং এদিকের মাপটা রয়েছে 18 ফিট 4 ইঞ্চি। এবং রুমের সাইজগুলো যদি আমরা দেখি, এখানে ড্রয়িং রুমের সাইজটা হচ্ছে 10 ফিট বাই হচ্ছে 12 ফিট, এদিকে হচ্ছে 10 ফিট এবং এদিকে হচ্ছে 12 ফিট এবং এখানে রয়েছে একটি বেডরুম। এই বেডরুমের সাইজ হচ্ছে 12 ফিট বাই 12 ফিট এবং এই কোণারে রয়েছে মাস্টার বেডরুম। এই বেডরুমের সাইজটা রয়েছে 12 ফিট বাই 12 ফিট এবং অ্যাটাচ টয়লেট রয়েছে যেটার সাইজ হচ্ছে 4 ফিট বাই 7 ফিট এবং এখানে একটি কমন টয়লেট রয়েছে, এটার সাইজ হচ্ছে 5 ফিট বাই 7 ফিট। কমন টয়লেটটা একটু বড় রাখা হয়েছে এবং এখানে ডাইনিং স্পেস রয়েছে যেটার সাইজ হচ্ছে 9 ফিট 5 ইঞ্চি বাই হচ্ছে 10 ফিট 3 ইঞ্চি এবং এখানে আরও একটি বেডরুম রয়েছে। এই বেডরুমের সাইজ হচ্ছে 12 ফিট বাই 12 ফিট। কিচেনের সাইজটা হচ্ছে 12 ফিট বাই 8 ফিট। কিচেনটা একটু বড় আকারে রাখা হয়েছে যাতে আপনি ব্যবহার করে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন। আপনার যদি জায়গা থাকে আপনি চাইলে আরও বড় করতে পারেন। তো এবারিতে যে কলামগুলো ব্যবহার করা হয়েছে দেখুন লাল, এগুলো হচ্ছে কলাম, লাল কালারের যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে স্কোয়ার শেপের একটি কলাম, কারণ এবারিটা একতলা হিসেবে করা হয়েছে, একতলা ফাউন্ডেশন করে। আপনি চাইলে টিন দিয়েও করতে পারেন ব্রিক ফাউন্ডেশনের উপরে, সেই সেম ডিজাইনে আপনি টিন দিয়েও করতে পারবেন। তো এখানে পোর্টস রয়েছে দেখুন, এটা হচ্ছে পোর্টসের জন্য এটা এই গেট রাখা হয়েছে, এটা হচ্ছে মেইন গেট এবং এখানে আরও একটি গেট রাখা হয়েছে, এই গেট দিয়ে আপনি সরাসরি প্রবেশ করতে পারবেন। তো এই হচ্ছে বাড়িটার 2D ফ্লোর প্ল্যান। তো এবারে আপনার জানালার সাইজগুলো হচ্ছে, বেডরুমের জানালাগুলো হচ্ছে বেডরুম ড্রয়িং রুম হচ্ছে 5 ফিট, হাইট হবে 4.5 ফিট এবং টয়লেটের জন্য হচ্ছে 2 ফিট বাই 2 ফিট, কিচেনের জন্য হচ্ছে 3 ফিট বাই 4 ফিট এবং দরজার সাইজগুলো হচ্ছে বেডরুমের জন্য এগুলো হচ্ছে 3 ফিট 4 ইঞ্চি, হাইট হবে 7 ফিট এবং টয়লেট কিচেনের জন্য এগুলো হচ্ছে 2.5 ফিট বাই হবে 7 ফিট। তো এই হচ্ছে বাড়িটার 2D ফ্লোর প্ল্যান এবং বিস্তারিত মাপজোক। এ পর্যায়ে আমরা এই বাড়িটার খরচ সম্পর্কে ধারণা নেব যে বাড়িটা একতলা আপনি যদি ফাউন্ডেশন করে একতলা ফাউন্ডেশন করে এভাবে করেন তাহলে কত টাকা খরচ হবে সে বিষয়ে জানবো। প্রিয় ভিউয়ার্স, আপনি যদি বাড়িটা ঠিক এই ডিজাইনে একতলা ফাউন্ডেশন করে আপনি বাড়িটা কমপ্লিট করতে যান, প্রায় আপনাকে 20 থেকে 25 লক্ষ টাকা খরচ করে এই বাড়িটা করতে হবে, কারণ বর্তমানে জিনিসের দাম অত্যাধিক বেশি। আপনি যদি এই বাড়িটা এভাবে করতে চান অবশ্যই 20 লক্ষ টাকা হাতে নিয়ে আপনাকে কাজ করতে হবে। আর যদি আপনি ব্রিক ফাউন্ডেশনে করেন সেক্ষেত্রে আপনাকে 16 থেকে 18 লক্ষ টাকায় আপনি কমপ্লিট করতে পারবেন। তো ভিউয়ার্স, এবারে খরচ সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে অর্থাৎ কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন, আমরা আপনার কমেন্টসের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, বাড়ির ডিজাইনটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এবং এ ধরনের বাড়ির ডিজাইন নিত্য নতুন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, আজকে পর্যন্তই, পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।